বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বগুড়া জেলায় যে একটা সমন্বয় কমিটি ঘোষণা করছে, সেই কমিটিতে আমরা বিভিন্ন চাঁদাবাজ, বিভিন্ন রাজনৈতিক থেকে দল থেকে দেখি বিভিন্ন ছেলেপেলেরা পায়তারা করে তারা এই কমিটিতে আসছে। আপনারা জানেন এই আন্দোলনের পর এশিয়া সুইটস থেকে বিভিন্ন মিষ্টি দই চাঁদাবাজি করে, যে আপনারা দেখছেন বিভিন্ন চ্যানেলে দেখছেন, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখেছেন আপনারা, এই সদস্য সচিবের চাঁদাবাজির বিচার চাই। বিচার শেষে ওনাকে দায়িত্ব থেকে সরে তার বিষয়টা ক্লিয়ার করা উচিত যে আসলে সে কি চায়। যদি ইনসাফি প্রতিষ্ঠাতা না হয় তাহলে এই লাভ নাই। তো এই রক্ত, আমরা যে এতগুলো শহীদ যে রক্ত দিয়েছে, এতগুলো ছেলেপেলে যে আহত হয়েছে, তার কোনো লাভ হবে না। কমিটিতে যাদের স্থান দিলেন, বগুড়া রাজনীতিতে তাদের অবস্থান কোথায়? আর কতজনই বা বগুড়ার স্থানীয়? আর চাঁদাবাজ, অছাত্র, ব্যবসায়ী, অন্য রাজনৈতিক দলের কর্মী, তাদের মতামতের বিরুদ্ধে তাদের নাম দিয়ে তৈরি এই কমিটি কি শহীদের রক্তের সাথে ছেলে খেলা নয়? আসলে আপনারা এতগুলো রক্তের ম্যান্ডেট নিয়ে মাঠে নামার শুরুতেই জঘন্যভাবে বেইমানি করলেন রক্তের সাথে। আর যে আমাদের এই কমিটি যে দিয়েছে আমাদের সেন্ট্রাল থেকে, আমাদের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ যে এই শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। শহীদদের রক্তের সাথে বেইমানি করলে ফলাফল আগেও ভালো হয় নাই, এখনও ভালো হবে না। বুদ্ধিভিত্তিক রাজনৈতিক আন্দোলনের কর্ণধার হয়ে অক্ষরবিহীন একটা কমিটি করে কি বার্তা দিলেন আপনারা? সত্যি যদি বগুড়া জেলার কমিটি দিতে চান, তাহলে সেখানে জেলা স্কুল বলে কোনো স্কুল আদৌ আছে কি না? সে জেলা স্কুল বানান লেগছে বুর্গির জয় একারের যে লয় কেরালা। বগুড়া জেলা স্কুল বানানটা হবে বুর্গির জয় হিসিকার লয় কেরালা। তারপর আমাদের সবচেয়ে বেশি অবদান আছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, এপিবিএন, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া বগুড়াতে আরও অনেক স্কুল কলেজ থেকে ছেলেরা আমাদের আন্দোলনে যোগদান করেছিল। এই কমিটির বিরুদ্ধে আমরা এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার সাথে মতামত ভিত্তি করে সবার সাথে কথা বলে নতুন একটা কমিটি দিক, আমরা এটাই চাই। আর চাই যারা চাঁদাবাজ, যারা রাজনৈতিকভাবে আসছে, এদের আমরা এই কমিটি থেকে বিলুপ্ত ঘোষণা চাই।